ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু গ্রুপের সংঘর্ষে মারা গেছেন একজন। নিহত ব্যক্তির নাম আলম সর্দার। এ ঘটনায় বেশ কিছু ঘরবাড়ি, দোকানপাট ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। গেল রাতে এই সংঘর্ষ বাধে। এতে আহত হন অন্তত ৩১ জন। আহতদের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। এদিকে সকালে ব্রাহ্মণবাড়িয়ার সেন্দা গ্রামে পূর্ব বিরোধের জেরে দুদল গ্রামবাসীর সংঘর্ষে আহত হন ২০ জন। এ ঘটনায় ১২ জনকে আটক করা হয়। এছাড়া ঝালকাঠিতে আলাদা সংঘর্ষে আহত হন অন্তত ১৬ জন। এদিকে সুন্দরবনে র্যাবের সঙ্গে বন্দুক যুদ্ধে ২ বনদস্যু নিহত হয়েছে। সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের মৃগমারি এলাকায় দস্যু আওয়াল বাহিনীর সঙ্গে বন্দুক যুদ্ধে এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণে অস্ত্র, গুলি ও একটি ফিশিং ট্রলার উদ্ধার করে র্যাব ৮। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয় বলে জানান র্যাব অধিনায়ক। পরে ঘটনাস্থলে জেলেদের সঙ্গে নিয়ে উদ্ধার অভিযান চালিয়ে অস্ত্র ও দস্যুদের মরদেহ উদ্ধার করা হয়। সিলেট, রাজশাহী ও কুড়িগ্রামে আলাদা সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছেন। সিলেটের দক্ষিণ সুরমার রশিদপুরে সড়ক দুর্ঘটনায় সিলেট অগ্রণী ব্যাংকের এক কর্মকর্তা সহ ৩ জন নিহত হন। এ সময় আহত হয়েছেন ৫ জন। সকালে সুরমা এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে। রাজশাহীতে ২টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ২ মোটরসাইকেল চালক ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন নিহত হন। মঙ্গলবার রাতে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সামনে এই দুর্ঘটনা ঘটে। এদিকে কুড়িগ্রামের উলিপুরে দুপুরের সড়ক দুর্ঘটনায় রূপালী ব্যাংকের মহিলা কর্মকর্তা নিহত হয়েছেন। বিএনপির আন্দোলন প্রেস রিলিজ আর ভাষণে সীমিত, জনগণের তাতে কোনো সম্পৃক্ততা নেই, এমন মন্তব্য করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সকালে চট্টগ্রামের বালুচরায় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি BRTA তে পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন। আমার মনে হয় রমজানের ঈদের পরও তাদের আন্দোলন ছিল ভাষণ আর প্রেস ব্রিফিং এ সীমিত। এবারও তাদের আন্দোলন প্রেস ব্রিফিং এবং ভাষণেই সীমিত থাকবে। জনগণের সাড়া পাবে বলে বিশ্বাস হয় না। সরকারের সমালোচনাকারীদের বিএনপি নেতাদের সুস্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। দুপুরে কুষ্টিয়ার নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ প্রশ্ন তুলেন। খারাপ কাজ করে যে জনগণের আস্থা অর্জন করা যায়, এটা একমাত্র পাগলরা ছাড়া কেউ বলতে পারে না বা ভাবতে পারে না। বিএনপি যে সমস্ত ব্যক্তিরা, নেতারা এই সমস্ত কথা বলছেন, তাদের সুস্থতা নিয়েই জনগণের মধ্যে এখন প্রশ্ন উঠেছে। এই জন্য উদ্ভট কথা বলে মানুষকে বিভ্রান্ত করার দিন শেষ হয়ে গেছে। বিএনপির মধ্যে প্রচন্ড হতাশা, সেই হতাশার কারণে তারা এখন পাগলের প্রলাপ করছে। নোয়াখালী ২ আসনের সংসদ সদস্য আলহাজ মোর্শেদ আলম এমপি নোয়াখালীর সোনাইমুড়ির নাটেশ্বরে দুস্থ ও অসহায় ৫০০ পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ করেন। দুপুরে এই অনুষ্ঠানে তিনি বিভিন্ন রাজনৈতিক সামাজিক ব্যক্তিবর্গের সঙ্গে ঈদ শুভেচ্ছা ও বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন BPGME এর সভাপতি এবং বেঙ্গল গ্রুপ ও RTVর ভাইস চেয়ারম্যান আলহাজ জসিম উদ্দিন, বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল মান্নান বাবুল সহ অনেকে। পরে সংসদ সদস্য তার মা ও বোনের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন। পঞ্চগড়ে আগাম ধান চাষ করে ব্যাপক সাফল্য পেয়েছে চাষিরা। এখন ধান কাটা আর মাড়াইয়ের কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষানীরা। অভাবের সময় নতুন ফসল ঘরে তুলতে পেরে হাসি ফিরেছে কৃষকদের মুখে। পঞ্চগড় প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে আরো জানাচ্ছেন মাসুদ মোস্তাহিদ। আশ্বিন কার্তিকে ধানের ফলন ও হাতে কাজ না থাকায় কৃষক শ্রমিক সহ পঞ্চগড়ের অধিকাংশ মানুষের সংসারে থাকত অভাব অনটন। কিন্তু এবার কৃষি বিভাগের পরামর্শে মৌসুম আসার বেশ আগেই আউশ, বিনা-7, B28 ও 29 ধান চাষে বদলে গেছে এই এলাকার চিত্র।
জেলায় আবার 500 হেক্টর জমিতে এসব ধানের আগাম চাষ হয়েছে। কম খরচ ও সময়ে ধানের বাম্পার ফলন কৃষকদের ঈদ ও পূজায় যোগ করেছে এবার বাড়তি আনন্দ। মৌসুম সিজন ছাড়াও যে ধান উৎপন্ন হচ্ছে এতে আমাদের অনেক উপকার হচ্ছে। যে অভাবের সময় ধানটা আসছে, খুব সুন্দর ধান হয়েছে আর কি, জমি বিঘায় 20 মণ। আগাম ধানটা পাওয়াতেই আমরা কিছু অভাবটা মোচন হয়। মোটামুটি ফলন ভালোই এসেছে, একরে 40 থেকে 50 মণ পর্যন্ত ফলন এবারে আশা করা যায়। দুঃসময়ে কাজ পেয়ে খুশি শ্রমিকরাও। আমরা এখন খরচা পাতি মনে করেন যে বউ বাচ্চা লিয়া এত আরামে চলতে পারছি আর কি। কাজ কাম ছিল না, এখন এই ধান আসে আমরা অনেক কাজ কাম করে খাইতে পাই। কৃষি বিভাগের পরামর্শ ও উৎসাহে পঞ্চগড়ে আগাম ধান চাষ দিন দিন বাড়ছে বলে জানান কৃষকরা। মাসুদ মুস্তাহিদ, RTV। এবার জেলার আরো কিছু খবর নিয়ে লাবণ্য জাহানের রিপোর্ট। নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরায় বরগুনায় ও ঝালকাঠিতে 7 জেলের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। নোয়াখালী কোম্পানিগঞ্জের 8 নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু পরিবারের নামে 7টি গরু কোরবানি করে দুস্থদের মাঝে মাংস বিতরণ করেন। এদিকে গোপালগঞ্জে কোরবানির মাংস বিতরণ করেছে একটি বেসরকারি সংস্থা। সাতক্ষীরার মুন্সিপাড়ায় পানিতে ডুবে এক মহিলা মারা গেছেন। সিরাজগঞ্জের কামারখন্দে এক দম্পতিকে অ্যাসিড ছুঁড়েছে দুর্বৃত্তরা। কুমিল্লার দেবিদ্বারে মোহনপুর পাবলিক কলেজে চিকিৎসকরা বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছেন। সিরাজগঞ্জের BL সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের 150 বছর পূর্তি উদযাপন করা হয়। ঝালকাঠিতে ঈদুল আজহা উপলক্ষে প্রীতি হাডুডু প্রতিযোগিতার আয়োজন করেছে একটি বেসরকারি সংস্থা। এদিকে ঝিনাইদহের কালীগঞ্জে একটি আনন্দ র্যালি হয়েছে। যশোরে ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ভাই ভাই স্পোর্টিং ক্লাব জয়ী। এদিকে কিশোরগঞ্জের হাতড়াপাড়ায় প্রবীণদের অংশগ্রহণে ভিন্নধর্মী ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। লাবণ্য জাহান, RTV। সংবাদ শেষ করব নৌকা বাইচ প্রতিযোগিতার খবর দিয়ে। ঈদ উপলক্ষে নওগাঁর মহাদেবপুরের সাতরা বিলে হয়ে গেল নৌকা বাইচ প্রতিযোগিতা। স্থানীয় লাউডাঙ্গা গ্রামের যুবক সমিতি আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নেন মান্দা উপজেলার 4টি দল। এটি উপভোগ করতে 5 উপজেলার সব বয়সী মানুষ সাতরা বিল প্রাঙ্গণে জমায়েত হন। প্রতিযোগিতায় প্রথম হন মান্দার হারকিশো গ্রামের নাও। এই উপলক্ষে সাতরা বিল এলাকায় বসে গ্রামীণ মেলা। এদিকে মাগুরা নবগঙ্গা নদীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার আয়োজন করে মাগুরা পৌরসভা। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। ঝিনাইদহের শৈলকুপায় 2 গ্রামবাসীর সংঘর্ষে নিহত 1, আহত 31। সুন্দরবনে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধ, 2 বনদস্যু নিহত। বিএনপির আন্দোলন প্রেস রিলিজ আর ভাষণে সীমিত, মন্তব্য ওবায়দুল কাদেরের। সরকারের সমালোচনাকারীদের সুস্থতা নিয়ে প্রশ্ন হানিফের। এবং পঞ্চগড়ে আগাম ধান চাষের সাফল্য, কাটা আর মারাইয়ে ব্যস্ত কৃষাণীরা, হাসি চাষিদের মুখে।